হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। এই যে দেখুন আশেপাশে কি সুন্দর, জায়গাটাকে চিনতে পারছেন আপনারা? এই জায়গাটা হচ্ছে আমার ফুপ্পির বাসা। আবার চলে আসছি, আমরা আসছি কালকে। তো এখন জুমার নামাজের 1 ঘন্টা আগে আমরা বের হলাম একটু হাঁটতে। এই যে দেখুন আশেপাশে, এই যে দেখুন কত সুন্দর আশেপাশে। ওইদিকে সরিষা ক্ষেত, সামনেই রেল লাইন আছে। খুবই ভালো লাগছে দেখতে, দেখুন আপনারা, খুবই সুন্দর। ওই সামনে থেকে রেল লাইন, যখন ট্রেন যায় ট্রেনগুলো দেখা যায়, বুঝেছেন আপনারা? হাই এভরিওয়ান, কি করছো বলো? আমি ওই যে আশিয়াপুর সাথে একটা জায়গা দেখছিলাম। দেখো এটা কোন ধরনের চেয়ার, বেঞ্চ। কোন ধরনের বেঞ্চ? ভাঙা। জায়গাটা সুন্দর অনেক। এই যে আমরা যাচ্ছি এখন অন্য একটা জায়গায়। আর দেখুন আমি যে ফুপি বাসা আসছি, ফুপির একটা কুকুর পালে, সেই কুকুরও আমাদের সাথে সাথে যাচ্ছে। যে দেখুন, ও জায়গাটা কি সুন্দর, মাশাআল্লাহ। দেখুন অনেকদিন পর দেখেছি আমি। ওই যে সেই কুকুরটা যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। সব রাস্তা চেনে এখানকার, খালি জায়গাটা দেখুন কত সুন্দর। আর দূরে যাওয়া দরকার নেই। ওই জায়গা দিয়ে ট্রেন যায়। ইস, এখন যদি একটা ট্রেন আসতো অনেক ভালো সেই হতো। হতো। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, ওই যে সামনে কৃষকরা কাজ করে ঘরে ফিরছে। এই যে জায়গাটা সুন্দর, ওই যে মসজিদ থেকে খুতবার শব্দ আসছে, মানে ফিলিংসটা পুরাই আলাদা, খুবই ভালো লাগছে। আমার বিকালবেলা আবার আসবো, এসে আরও সুন্দরভাবে ভিডিও করব। যদিও এই ফোনের ভিডিও ভালো না, আমি পুরাতন একটা ফোন দিয়ে ভিডিও করছি। চলুন যাই সামনে। আর আমার প্ল্যানও ছিল না কোনো ব্লগ করার, কিন্তু এই জায়গায় এসে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ভাবলাম ব্লগটা করেই ফেলি, নাকি আপনারা কি বলেন? তো এটা করে ফেললে ভালো, আমার চ্যানেলের একটা ভিডিও হয়ে গেল। চলো 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 তোমার সাথে একটু ব্লগ করতে চাই। চলো, আমরা এখন বাসায় চলে যাচ্ছি, নামাজের পর আবার আসবো ইনশাল্লাহ। নামাজের পর আরও কয়েক জায়গায় যাবো, ওই নতুন জায়গাগুলো দেখাবো। আপনারা তো এই জায়গাগুলো দেখলেনি। ব্লগের মধ্যে একটা কথা বলবো আমার। বলো। এমনিতেই আমার জামার মধ্যে ফুল। চলো। হাঁটাহাঁটি করে নামাজে চলে গিয়েছিলাম। নামাজ পড়ে এসে দেখি ফুপি আমাদের জন্য টেবিলে খাবার বেড়ে রেখেছে, এবং আমাদের কিন্তু খুবই খিদে লেগেছিল। আর আপনারা তো জানেনই যে ফুপির রান্না কত মজা হয়। আমি আমার আগে একটা ভ্লগে বলেছিলাম, যখন ফুপির বাসায় আসছিলাম, ফুপির রান্না আপনারা একবার খেলে চেটে পুটে খাবেন। ফুপির রান্নাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছিল। ওকে, আবার চলে আসছি আপনাদেরকে যেভাবে বলেছিলাম। এই যে আমরা এর আগে গিয়েছিলাম ওইদিকে গিয়েছিলাম, এখন যাব সরিষা খেতে। আমাদের সামনেই আছে সরিষার ক্ষেত। চলো চলো, ওই যে সামনে সরিষা ক্ষেত, আমরা সরিষা ফুলে যাব। এই যে দেখুন আশেপাশের দৃশ্যটা, ওই দূরে। হ্যাঁ, নরম। এই যে ধান, এই জায়গাটা একটু সাবধানে হাঁটা লাগবে। সাবধানে আসো। এই যে আমরা চলে আসছি, এই যে সরিষা ক্ষেত। আস্তে আস্তে আসো, আস্তে আসো। ওখানে সবাই ক্ষেতের মধ্যে কাজ করছে। আমরা আবার সামনের দিকে যাই, একটু ওই জায়গার মধ্যে যাই। ফুলগুলো দারুণ লাগছে দেখতে। এই ফুল কিন্তু ভর্তা করেও খাওয়া যায়, তাই না? অনেক মজা লাগে খেতে, তেঁতুল দিয়ে ভেজে টেজেও খাওয়া যায়। হ্যাঁ, আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এই যে দেখুন আশেপাশে দেখলে বুঝতে পারবেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের পাশেই সরিষা ক্ষেত। যাচ্ছি বাসার দিকে, ওরা কই যায়?
সরো আপি, আমি যাই। চলো চলো চলো। এদিকে কি টমেটো ক্ষেত? টমেটো, আচ্ছা। এদিকে সরিষা, দেখি তো। সাবধানে সাবধানে। আল্লাহ, ওরে আল্লাহ রে। চলে আসছে, চলো 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 চলো। সেই দেখুন আপনারা, ওই সামনে দিয়ে কিন্তু ট্রেন যায়, কত সুন্দর। চলো চলো চলো, আপনি ছবি তুলবে? চলো ছবি তুলি। আচ্ছা, আমার ভাই এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। এই যে দেখুন, আমরা টমেটো ক্ষেতের সামনে চলে আসছি। এই টমেটো ক্ষেত নিয়ে কথা আছে, বলো। ওয়েলকাম টু দ্য ক্ষেত অফ টমেটো। বুঝছেন না, এদিকে কাঁচা টমেটো আছে, কাঁচা কাঁচা চুয়া চুয়া। আর লগে আছে মিষ্টি মিষ্টি টমেটো, লাল লাল। হ্যাঁ, খেতে আছে, খেতে খেতে। হ্যাঁ, বুঝছেন না, সুন্দর সুন্দর টমেটো আছে, কি সুন্দর খেতে। কিছু কিছু ভর্তা বানানোর লিগা, কিছু কিছু সুয়া বানানোর লিগা। মানুষের সুয়া খায় না, সুয়া সুয়া সুয়া, ডালের মতো সুয়া বানানোর লিগা। অনেক ভালো খাইলের মতো ভালো, বলেছে ভাই। অনেক ভালো ভালো ভালো, বুঝছেন। কেউ টমেটো আপনি ডালের ভিতরে দিতে পারবেন। লিন্টেল লিন্টেল ডাল, গুড ফর হেলথ। ওকে, ভেরি কনফিডেন্স থিং। ওকে, চলো চলো চলো, ইটস আ ভেরি ম্যাগনিফিসেন্ট। লেটস গো, লেটস গো, চলো চলো। লেটস গো। নতুন আমি এটা তুলবো। এই যে আপনারা যদি দেখেন, আমরা এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি এখন, মাত্র পড়ে গেল। আমি তো কি জানি। এই যে এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, চলো চলো যাই। মানুষ গালিতে গালিতে মানুষের আইকাওয়ালা বাস দিব। দিস ইজ কল দ্য আইকাওয়ালা বাস। আইকাটি ছাড়াই ছাড়াই করে, ভাড়াই ভাড়াই করে ক্ষেতের মধ্যে দেওয়া হয়েছে। ভেরি পাওয়ারফুল আইকাওয়ালা। আজান দেয় মাগরিবের আজান। আর এটা আমরা পুরো গ্রামের মধ্যে বাইরে। বাপ রে বাপ, তাড়াতাড়ি চলো। সরিষা ক্ষেতের পাশে এরকম জঙ্গলের মধ্যে, চলো চলো চলো। এই যে আমরা সকালবেলা এদিকে আসছিলাম। ও কই যাও। এটা তোমার একটাই কথা, সবাই এখানে ঘরে কত দেখেছ কি সুন্দর। জায়গাটা বুঝতে হবে, শোনা, এটা ভালো। বুঝতে হবে। এটা অরিজিনালি আমাদের খেতে আসছি, ঠিক আছে। আমাদের ক্ষেতের দিকে আসছিলাম ঘুরতে ঘুরতে ঘুরতে, প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে। হুম, আমরা এখন আসছি রে ঘরের দিকে যাব। আর এই জায়গাতে যে আসছি, এতক্ষণ যে হাঁটছি, এই কারণে রেস্ট নেওয়ার জন্য বসছি এদিকে। এটা আমাদের ছাউনি ঘর ছিল, কোনো এক সময় উপরে ছাউনি ছিল, বর্তমানে ছাউনিটা নাই, বাঁশগুলো কাটা হয়েছে। আর এখন ছাউনিটা নাই, আগে ছাউনি ঘর ছিল। এদিকে নিচে যে পানি ছিল, এদিকে বর্তমানে পানিটা নাই। হুম, নতুন নতুন টারবেন ছাড়া হয়েছে, তো এখন কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পানি এসে যাবে আবার। ইনশাল্লাহ। কি করে যে আমরা এখন এইভাবে ক্ষেতের মাঝখান দিয়ে যাব, এইভাবে যাচ্ছি। মাত্র মাগরিবের আজানটা শেষ হলো, আমরা ওই দিক থেকে আসলাম এই চিপা রাস্তা দিয়ে। ভাগ্য ভালো, ঘাড়ের মধ্যে কোনো কিছু বসে নাই, বুঝছেন। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগের জায়গা দিয়ে আসছিলাম, সেই আগের জায়গা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, ধান লাগানো হয়েছে, কত সুন্দর। আমরা যাচ্ছি, প্রজাপতি হচ্ছে। তো ফুপ্পিদের বাসার এখানে ভিডিও করে নিয়ে ক্ষেতের মধ্যে এসে ভিডিও করলাম, ওই জায়গায় করবো। করার পরে যেরকম ব্যাটসম্যান যায় প্যাভিলিয়নে, আমরা দেখতেছি এরকম। এই যে আমরা এখন চলে যাচ্ছি ঘরের ভিতরে। এইটা কি চলো। ক্রিপি কথাবার্তা। আকাশে চাঁদ, চলো যাই। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে মাঝে এগুলো কি গর্ত করে এগুলো জানলে কমেন্টে জানাবেন। এরপর আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে লাউ, শুকনা লাউ।
এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি, এই যে চলে আসছি, অবস্থাটা কিছুটা এরকম যে খালেদা জিয়া মারা যাওয়ার পর চলে আসছি। তারা জিজ্ঞাসা করা। এই জায়গার মধ্যেই ব্লগ করেছিলাম। এটা হচ্ছে আমাদের আম্মা এটা করতো। এরপরে যে কলার ডোকাতে চিটা পিঠা কলার ডোকা এনে দিই। না এটা একদিন তো 2-3 দিন থাকলে না। আমরা বাসায় আসার কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম যে ফুপির একটা মুরগি মারা গিয়েছে। আফসোস করিস এই যে এটা একদম ইয়া আফসোস করে লাভ নেই, এটা এখন ইউজ আর আমাকে দেখাও ভাইয়া, আমাকে দেখাও ভাইয়া, আমাকে দেখাও। খুবই মন খারাপ। মন খারাপ করার কোনো কিছু নেই। একটা গেলে 10টা দেখতে দেখতে আমাদের আবার ঢাকায় ব্যাক করার সময় হয়ে আসছে। আর অন্য জায়গা দিয়ে কিন্তু ফুপির বাসার সামনে অনেক সুন্দর সুন্দর বেগুন গাছ আছে। ফুপা সেখান থেকে আমাদেরকে কয়েকটি বেগুন পেড়ে দিল। আর বেগুনগুলো দেখতে মাশাআল্লাহ কত তাজা লাগছে দেখুন। নজরুল ভাইয়ের যে ক্ষেত্র আছে কি আর রয় মানিক খান এগুলা নিজে যদি ইউটিউব চ্যানেলটা সুন্দর করলে মোবাইলে করতো পারতো না তো মানুষ থেকে দূরে বল লাগে রাস্তা থেকে মানুষ এইগুলি যাইব ঢাকা। মানুষ আমার চিনে না। আমরা এখন চলে যাচ্ছি পিয়াল ভাই, আল্লাহ হাফেজ, বাই বাই। কি কোথায় নামাই দেবেন এখন চলে যাব আমরা ঢাকায়। আমরা এসেছিলাম কুমিল্লায়, এখন চলে যাব ঢাকায়। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কান্না করে দিয়েছে। হ্যাঁ, ও কান্না করে দিয়ে আছে, এবার প্রথম আসছে তো। আচ্ছা যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার ঘুরে টাটা।